আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মাদ্রাসা এমন একটি জায়গা যেখানে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা হয়। আর ইলম হচ্ছে নূর, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। এই ইলম যার অন্তরে যাবে তার অন্তরকে, তার কলবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ইলমের বরকতে নূর বানিয়ে দিবে। এবং যেখানে ইলমওয়ালা ব্যক্তি থাকবে তার ইলমের আলোতে আশপাশের মানুষ পর্যন্ত উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইলম অর্জন করবে সে ব্যক্তি সত্যবাদী হবে। ইলম অর্জন করবে, হারাম থেকে বাঁচনেওয়ালা হবে, হালাল পথে চলনেওয়ালা হবে। আল্লাহ পাকের বান্দাদেরকে হারাম পথে চলা থেকে বিরত রাখার কথা বলবে এবং হালাল পথে চলার তাদেরকে তালকিন করবে। বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুসলিম রেখেছেন। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলামের মাননেওয়ালাকে বলা হয় মুসলমান। আর রাসূল পাক বলেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপর। প্রথম, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। যেই ব্যক্তি আল্লাহ পাককে এক বিশ্বাস করে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আখরি নবী বলে মেনে নিল, আর যত জরুরিয়াতে দ্বীন আছে এই সমস্ত জিনিসকে বিশ্বাস করলো, ওই ব্যক্তি হয়ে গেল মুসলমান। এটা নয় যে আল্লাহকে এক বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানে, কিন্তু জরুরিয়াতে দ্বীনের মধ্যে থেকে কোন এমন একটি জরুরি জিনিসকে অস্বীকার করে যেটার প্রতি ঈমান রাখা বা যেটাকে বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীনের মধ্যে পড়ে বা জরুরি হয়, সেই রকম বিষয়কে যদি অস্বীকার করে তাহলে ব্যক্তি কখনো পথভ্রষ্ট হয়ে যায় এবং কখনো কুফর পর্যন্ত চলে যায়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। কালেমা পড়নে ওয়ালার মধ্যে, নামাজ পড়নে ওয়ালার মধ্যে, রোজা রাখনে ওয়ালার মধ্যে, হজ করনে ওয়ালার মধ্যে, যাকাত দেনে ওয়ালার মধ্যে 73টি ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি রাসূলের আকীদায় এবং সাহাবার আকীদায় চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম শর্ত কি? পাঁচটি ইসলামের ভিত। তার মধ্যে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে এক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নবী মানা। এখন এই দুটো জিনিসকে বিশ্বাস করে নিল, কালেমা শরীফকে অন্তর থেকে জবান থেকে পাঠ করে মেনে নিল, ওই ব্যক্তি মুসলমান হলো। যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক মানার পর, রাসূলে পাককে আল্লাহ রাসূল মানার পর, 5 ওয়াক্তের নামাজি হওয়ার পর, 30টি রোজা রাখনে ওয়ালা হওয়ার পর, হজ করার পর, যাকাত দেওয়ার পর যদি কোনো ব্যক্তি আমার নবীকে নবী মানে, আল্লাহকে এক মানে, তারপরে যদি
আমার নবীর পর কোন ব্যক্তিকে নবী হিসেবে মেনে নেয়, কোন ব্যক্তিকে নবী হিসেবে গ্রহণ করে নেয় বা ধারণা রাখে, আকীদা রাখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোন নতুন নবী আসতে পারে, তাহলে এই রকম ধারণা রাখনেওয়ালা ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও সমস্ত জিনিসকে বিশ্বাস করে, কিন্তু শুধু একটা আকীদা রাখে যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত, আমাদের নবীর পরে এই গ্যাপের মাঝে কোন নবী জন্ম নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ আমার আপনার নবী আখরি নবী, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোন নবী জন্মগ্রহণ করবে না। এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন, এটা বিশ্বাস করা, এটার প্রতি ঈমান আনা প্রত্যেক ব্যক্তির উপরে লাজিম এবং জরুরি। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে বিরাদর ইসলাম, আল্লাহকে এক মানি, কালেমা শরীফ পাঠ করি, নামাজ, রোজা, হজ, যাকাত সব, এই যে ৭২ জাহান্নামী ফিরকা হবে, এই ৭২ জাহান্নামী ফিরকার মসজিদ হবে কি হবে না, মাদ্রাসা হবে কি হবে না। আজকে ইসলামের মধ্যে কাদিয়ানি দেখেন, শিয়া দেখেন, রাফিজি দেখেন, লামাযহাবি দেখেন, যত রকমের ফিরকা ইসলামের মধ্যে আছে, তাদের সকলের মাদ্রাসা আছে, মসজিদ আছে, বক্তা আছে, আলিম আছে, ওলামা আছে, সবাই নিজেকে মুসলমান বলে দাবি করে। কিন্তু রাসূল পাক বলছেন দাবি ৭৩ ফিরকা করবে, কিন্তু ৭৩ ফিরকা মুসলমান হবে না, ৭৩ ফিরকায় জান্নাতি হবে না। জান্নাতি হবে একটি দল, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার পর আকীদা ঠিক রাখবে, ওই দল হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ হতে পারে, পাপ হতে পারে, গুনাহের কাজ করতে পারে, কিন্তু আকীদা ঠিক আছে, ওই দলটি যাবে জান্নাতে। যেমন আপনাকে বলে দিই, যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক থাকে, গুনাহতে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আকীদা ঠিক থাকার কারণে জান্নাতি হবে। গুনাহ করেছেন, আল্লাহ চাইলে তার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন। যদি কোন ব্যক্তির আকীদা ঠিক থাকে, গুনাহ পাহাড় সমতুল্য আছে, প্রচুর গুনাহ, কিন্তু আকীদা ঠিক, নবী আলাইহিস সালামের গুস্তাখি করেন না, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা খারাপ রাখেননি, ওটাই আকীদা রেখেছেন যেটা নবী এবং সাহাবার আকীদা ছিল, তাহলে সেই ব্যক্তি গুনাহ যত করুক এক না একদিন জান্নাতে যাবে। কারণ একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। যার আকীদা ঠিক থাকবে, গুনাহ প্রচুর করবে, ওই ব্যক্তি হচ্ছে আপনার অস্থায়ী জাহান্নামী, যদি আল্লাহ তাকে গুনাহের কারণে জাহান্নামে দেয়। আর যেই ব্যক্তির আকীদা খারাপ, কুফরি আকীদা যার মধ্যে পাওয়া যায়, নামাজ পড়ছে, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আকীদা যদি কুফরিয়া হয়, তাহলে ওই ব্যক্তি হলো চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝে আসছে বাবা? কথা বুঝতে পারছেন? একটা হলো অস্থায়ী জাহান্নামী, একটা হলো চিরস্থায়ী জাহান্নামী, যাকে আরবিতে বলা হয় দুখুল ফিন্নার, খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করে, কারণ আমার আপনার নবী বলেছেন ৭৩ ফিরকার মধ্যে ৭২টি জাহান্নামী, একটি জান্নাতি। যেই দলটি জান্নাতে যাবে, ওই দলটির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার নবী মুস্তাফা নিজেই দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তবে এখন কথা হচ্ছে, নবী পাক বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, তো ৭৩ ফিরকা যখন পড়বে, যে নবী যেই দলকে জান্নাতি বলেছেন ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তো ৭৩ ফিরকা বলবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই নিজেকে দাবি করবেন। যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা অরিজিনাল, যদি তিনার জামানাতে ৩টা ফিরকা থেকেছেন, তাহলে ৩ ফিরকার মাঝ থেকে নিজেকে আলাদা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তো অরিজিনালি, তো কখনো তাকে হুসাইনি বলা হয়, কখনো হানাফি, শাফি, মালিকি বলা হয়, কারণ ৪টি মাযহাব, এই ৪টি মাযহাবের মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বর্তমান জামানাতে
আমাদের মূল নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত। কিন্তু বর্তমান জামানাতে যত বাতিল জাহান্নামী ফিরকা রয়েছেন, সমস্ত ফিরকার মোকাবলাতে আমাদেরকে কেউ কেউ আবার বেরেলভি বলে। বলে কি বলে না? বেরেলভি কেন বলা হয়? আজ থেকে প্রায় 150 বছর পূর্বে, কমবেশ 150 বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জামানা, তিনার জামানাতে অনেক দল তৈরি হয়েছিল। সেই দলগুলি নিজের কিতাবের মধ্যে কেউ লিখেছেন নবীর পরে নবী জন্ম নিতে পারে, কেউ লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কেউ লিখেছেন নবী পাককে যতটুকু ইলমে গায়ব আছেন ততটুকু পশু এবং পাখিকেও আছে, কেউ বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই সমস্ত বাতিল এবং বিদাতি আকীদার বিরুদ্ধে যিনি লড়াই করতে করতে উম্মতে মুসলিমাকে 1000 চাইতে বেশি কিতাব দেখে কিতাব লিখে দিয়ে উম্মতে মুসলিমার ঈমানের হিফাজত করেছেন, তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। তো তিনি যখন গুস্তাখে রাসূলের জবাব দিলেন কলমের মাধ্যমে, রাসূল পাকের অরিজিনাল শান-ও-মান যেটা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই শান-ও-মানকে যিনি তুলে ধরলেন, সেই আলা হযরত যখন নবী মুস্তাফার ইজ্জতের দিফা করলেন, নবী মুস্তাফার আজমতের হিফাজত করলেন, ওই সময়তে উনার যারা মান্যকারী 72 জাহান্নামী ফিরকার মোকাবেলায় তুলনায় উনার মান্যকারীকে বেরেলভি বলা লাগলো। কথা বুঝতে পারছেন? তখন উনার মান্যওয়ালাকে কি বলতে আরম্ভ করলো? বেরেলভি বলতে লাগলো। বেরেলভি আমরা নিজে থেকে নামটা রাখিনি, বাতিল ফিরকা আলা হযরতকে মানার কারণে বেরেলভি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আমাদের প্রত্যেকটা আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দাওয়া আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম একটা মূল কথা মনে রাখবেন, দুখুল ফিন্নার খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, ওই ব্যক্তি গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ যদি তাকে তার পাপের কারণে জাহান্নামে দেয় তাহলে অস্থায়ী জাহান্নামী হবে, এক না একদিন জাহান্নাম থেকে বের হবে। আর যদি কোন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে নতুন আকীদা পোষণ করেছেন, বিদাতি আকীদা পোষণ করেছেন, যার আকীদা গুমরাহিয়াতকে পার করে কুফর পর্যন্ত চলে গেছেন, তাহলে এই রকম ব্যক্তি নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামী, রোজা রাখলেও চিরস্থায়ী জাহান্নামী, হজ যাকাত করলেও চিরস্থায়ী জাহান্নামী। কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, আর আকীদা যদি কুফরিয়া হয়ে যায় তাহলে অন্তর থেকে মানুষের ঈমানটা বেরিয়ে যায়। ঈমান এবং কুফর একত্রিত হতে পারে না। পারে বাবা? যদি রাত্রি চলে যাওয়ার পরে সূর্য বেরিয়ে চলে আসে তাহলে কি আবার রাত্রি থাকবে? দিনে রাত থাকা যেমন সম্ভব নয়, রাত্রে যেমন দিন থাকা সম্ভব নয়, তেমনি একজন মানুষের অন্তরে ঈমানও থাকবে আর কুফরও একসাথে থাকবে, এটা কোনোই মতে হতে পারে না। ঈমান যদি থাকে কুফরি থাকবে না, আর কুফরি যদি চলে আসে তাহলে অটোমেটিক ঈমান বেরিয়ে যাবে। আর কুফরি হাজার জিনিস অস্বীকার করলে হয় না, একটা কুফরি মানুষকে কাফির বানিয়ে দেয়। এই মাসলা আপনাকে জানতে হবে, আকীদার বুঝে রাখতে হবে। আপনাকে বলছি শুনেন, একটি দল আছে, যেই দলটি আজ থেকে 150 বছর পূর্বে দুনিয়াতে এসেছে কমবেশ, যে দলটির নাম হচ্ছে কাদিয়ানি। এই দলটি জন্ম হয়েছে পাকিস্তানের একটি জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। কাদিয়ানি একজন মৌলবি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। প্রচুর লোক তাকে ভালোবাসতে আরম্ভ করলো, মোহাব্বত করতে আরম্ভ করলো অন্ধ ভক্তর মতন। তখন গোলাম আহমদ কাদিয়ানি বলল যে কোরআন হাদিসে যেই নবীর নাম আহমদ বলা হয়েছে ওটা আমি, বলে নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ বলবেন না? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো।
এখন যখন সে নিজেকে নবী দাবি করলো, পাকিস্তানের পার্লামেন্টে কেস হলো, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, শিখ বসবাস করে, তেমনি সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হোক, যারা কাদিয়ানি, মির্জা কাদিয়ানিকে মাননেওয়ালা, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার মাননেওয়ালা পাকিস্তানে বাস করবে, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না, অমুসলিম হিসেবে বাস করবে। কারণ যেই ব্যক্তি নবীর পরে নবী বানিয়ে ফেলবে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনারা বলেন তো, কাদিয়ানি মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? আলিম আছে না নাই? পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, তারাও বাড়ি বাড়ি গিয়ে বলে এসো নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো, হজ করতে এসো, যাকাত দিতে এসো। যদি নামাজ পড়লি জান্নাতি হওয়ার দলিল হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। গনিমতের মাল বলা হয় কাফির এবং মুসলমানের জিহাদ হলো, কাফির মরে গেল, তাদের যত সামান ছিল ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত, যেটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। ওই মাল আমার আপনার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তাদেরকে দেওয়া হচ্ছে 2 হিস্সা, আর যারা বদরি সাহাবী নয়, তাদেরকে আমার আপনার নবী দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবী কারা? যখন 313 জন সাহাবা ছিলেন, হাজারো কাফিরের মোকাবিলাতে বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা সৈনিককে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির করে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, ফাতহ না হাসিল করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব 313 জন তোমার আমার মাননেওয়ালা, বিপক্ষে হাজারো কাফির, তাদের কাছে অস্ত্র আছে, তাদের পেটে খাবার আছে, তাদের কাছে সওয়ারি রয়েছে, কিন্তু 313 জন সাহাবী যে আমি আল্লাহর গোলাম, তোমার উম্মত, সেই 313 জন সাহাবী যাদের পেটে আল্লাহ পাকের মহব্বত, যাদের অন্তরে রয়েছে, রাসূল পাকের ভালোবাসা রয়েছে, আল্লাহ বলেছিলেন, মাহবুব ময়দানে নামানোর দায়িত্ব তোমার, আর যুদ্ধ জয়লাভ করার দায়িত্ব আমি খোদার। জোরে বল সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে রাসূল পাক নামিয়ে দিয়েছেন, কাফের টিটকারি মারতে আরম্ভ করলো, তোমরা 313 জন, আমরা হাজারো কাফির, দেখো তোমাদের হাতে সবারই অস্ত্র নাই, আমাদের সকলের হাতে অস্ত্র আছে, জানি না তোমরা কে কদিন থেকে খাওনি, আমাদের সকালে সবারই পেটে 3 টাইমের খাবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে তোমরা তোমাদের শক্তিতে লড়াই করবে, আমরা ইশকে মুস্তাফাতে লড়াই করব, আর পৃথিবীর ইতিহাস হয়ে যাবে যে 313 জন সৈনিক তলোয়ারের বদলাতে নয়, আল্লাহ রাসূলের মহব্বতের বদলে জয় লাভ করেছে। নবী পাক যখন নামিয়ে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন। কাকে পাঠালেন? আর জোরে বলেন, কাকে পাঠালেন? আল্লাহ পাক ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দিলেন। কেন জমিনে পাঠিয়ে দিলেন? সচ্চা পাক্কা নবীকে মোহাব্বত করনে वाला 313 জন আর হাজারো কাফিরের মোকাবিলায় দাঁড়িয়ে আছেন, যুদ্ধের ময়দানে নেমেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন তলোয়ার চালানোর আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবা যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা কি দেখলাম? আশ্চর্যজনক ঘটনা। তলোয়ার চালাতে আরম্ভ করছি, গর্দান কেটে উড়ে যায়। রাসূল পাক বলেছিলেন, সাহাবী তোমরা আল্লাহ রাসূলের মহব্বতে সচ্চা পাক্কা দিলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের জন্য নেমেছিলে, আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের সাহায্য করেছিল, হাত তোমাদের উঠতো, গর্দান আল্লাহর ফেরেশতারা কেটে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন সাহাবী বদরের যুদ্ধতে কেন নামলেন? 313 জনকে জয়লাভ আল্লাহ কেন করালেন? তিনারা সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন। ইশক কাকে বলে? ভালোবাসা, মহব্বত যখন নিজের আখরি মঞ্জিলকে পার করে দেয়, শেষ সীমাকে পার করে চলে যায়, তখন ওই ভালোবাসার নাম হয়ে যায়, মহব্বতের নাম হয়ে যায় ইশক। ইশক মানে আমরা বেপনাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি প্রচুর, যার কোনো সীমা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তো 313 জন কিভাবে ভালোবাসতেন? আজকে কোটি কোটি মুসলমান আমাদের এই অবস্থা রয়েছেন, আমরা তো নিজেকে আশিকে রাসূল বলি, কিন্তু 313 জন কেমন আশিকে রাসূল ছিলেন, যাদের সহযোগিতার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এই আশিকে রাসূলদের মাদাদ সাহায্য আল্লাহ এই জন্য করেছিলেন, তিনারা নবীকে মুহাব্বত করেছিলেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। হারাম থেকে তিনারা বেঁচে হালাল পথে চলে নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতে আমল করার পর তিনারা নিজেকে ইশকে আশিকে রাসূল বলেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশিকে রাসূল বলি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই বাবা? আশিকে রাসূল বলি, রোজার টাইমে রাস্তায় দেখতে চায়ের দোকানে তিরপাল টেঙে বিড়ি খায়। একটা লোক এসে বলছেন, হুজুর রোজা যদি আমাকে বলেন 3 দিন না খেয়ে থাকতে থেকে যাবো, কিন্তু যদি বিড়ি না খাই তাহলে থাকা যাবে না। তো এইরকম তো আশিকে রাসূলের অবস্থা। কিন্তু বিরাদর ইসলাম, যেটা আপনাকে বুঝাতে চাইলাম, ওই 313 জন সাহাবী ওই অবস্থায় আল্লাহ পাকের দ্বীনের জন্য জিহাদ করেছিলেন। তাই নবী মুস্তাফা মালে গনিমত বন্টন করছেন, ওই বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যিনারা বদরি সাহাবী নাই তিনাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। সে কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি, তিনিও কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। অর্থাৎ তিনিও বলতেন যে আমি আপনাকে আল্লাহর রাসূল মানি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। এই কথা যখন বললেন, নবীর চেহারা লাল হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেয়াকুফ পাগল, আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে ইনসাফ কে করবে? এই দুনিয়া থেকে যখন ইনসাফ উঠে যাচ্ছিল, সৃষ্টি করেছেন আল্লাহ, আর পূজা করত পাথরের, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত চন্দ্রর, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত সূর্যর। আরে নবী মুস্তাফা এসে ইনসাফ শিখিয়েছেন, যে তোমাকে বানিয়েছে, সৃষ্টি করেছেন, ওই খোদার ইবাদত করে। এটা সবচাইতে বড় ইনসাফ, সবচাইতে বড় ইনসাফ। বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে কোন পাথরের ইবাদত করে, কোন মূর্তির ইবাদত করে, সেই ব্যক্তি সবচাইতে বড় না ইনসাফ। আর ইনসাফ সবচাইতে বড় এটা হলো যে আমাকে বানিয়েছেন, আমি তারই ইবাদত করব। আমাদের সকলকে কয়জন বানিয়েছেন বাবা? একজন না দুইজন? জোরে বলেন। এক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মুনাফিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঈদিন ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করেন। নবী পাকের চেহারা লাল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আপনি একবার অনুমতি দেন, গর্দন মেরে দেব। হযরত ওমর ফারুক নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি সহ্য করতেন না। উনি সচ্চা আশিকে রাসূল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর বলেন তার গর্দান মেরে দিব। কারণ যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পাঠানো রাসূলকে মানে না, আল্লাহর তৈরি করা দুনিয়াতে তার থাকার অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, ওমর মারতে হবে না। ওই ব্যক্তি পিঠ ঘুরিয়ে রাসূল পাকের সামনে দিয়ে চলতে আরম্ভ করলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমারকে দেখে নাও, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, আর তারা দিনে ফিরে আসবে না। সে কি নামাজ পড়তো না? মুহাদ্দিসরে কেরাম বলেছেন, ওই মুনাফিক নামাজ কত রাকাত পড়তো? এক রাত্রে কোন দিন 300 রাকাত পর্যন্ত নফল ইবাদত করতো। কত রাকাত? জোরে বলেন। শত শত রাকাত নফল ইবাদত করত। তার পাগুলো শুরু হয়ে গেছিল সারা রাত্রি দাঁড়িয়ে কিয়াম করার কারণে, ইবাদত করার কারণে। এত বড় নামাজি, তার কপালে ঘাটা ছিল, লম্বা লম্বা দাড়ি, পায়জামাকে অনেক উঠিয়ে পড়েছিল। এই রকম একজন ব্যক্তিকে রাসূল পাক বলছেন, নামাজ এমন পড়বে তোমার নামাজকে তুমি হাকির হালকা মনে করবে। তো যার নামাজের সামনে হযরতে উমর ফারুকের নামাজ হালকা, যার রোজার সামনে হযরত ওমর ফারুকের রোজাকে হালকা, তাহলে কি বুঝা গেল? ঈমানদার, হকপন্থী, জান্নাতি দল
রোজা দেখে বিচার করা যাবে না, নামাজ দেখে বিচার করা যাবে না, হজ যাকাত দেখে বিচার করা যাবে না। জান্নাতি দল যদি বিচার করা যায়, জান্নাতি দলের যদি পহচান করা যায়, ইশকে মুস্তাফা আদবে মুস্তাফার কারণে করা যাবে। যার অন্তরে রাসূল পাকের মহব্বত আদব ও তাজিম থাকবে, ওই দলটি হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাকের আদবে চিন্তা হবে বাবা। 73 ফিরকা কেন হচ্ছে? একটাই কারণ, দেখবেন অনেক ফিরকার লোক আছে তাদের মধ্যে রাসূল পাকের মহব্বত পাওয়া যায় না। নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর সুন্নাত মেনে চলো বলে, জাহির দেখতে মনে হয় পাক্কা সচ্চা মুসলমান, কিন্তু ওই দলের বক্তব্য যখন শুনবেন, কোন সময় নবীর মা বাপকে জাহান্নামী বলবে, কোন সময়তে রাসূল পাককে মরা মানুষ বলবে, কখনো রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বলবে। এই যে রাসূল পাকের বেয়াদবি, যার অন্তরে রাসূল পাকের মহব্বত নাই, আদব নাই, যতই নামাজ পড়ুক ওই ব্যক্তি মুসলমান নয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আপনি কি করে চিনবেন 72টি ফিরকা জাহান্নামী কেন হবে? এখন তো কথা, এখন ফতোয়া উল্টো দিকে হাওয়া যেমন চলে না বলে না, ওরকম উল্টো দিকে ফতোয়া চলছে। সুন্নাতি ব্যক্তিকে বলা হচ্ছে বিদাতি, হচ্ছে কি হয় না বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রাসূল পাককে মহব্বত করি, আমরা নবীর মহব্বতে কিছু জিনিস করি, তাই আমাদেরকে বলা হয় বিদাতি। কি জিনিস করি? রাসূল পাকের মহব্বতে মাঝে মাঝে দাঁড়িয়ে সালাম পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবী পাকের জন্মদিন পালন করি। এই কিছু কিছু জিনিস নবীর মহব্বতে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগে, নবীর নামকে চুমুন দিই। এই কিছু মহব্বত করার জন্য কিছু লোক দলিল দেয়। কি দলিল দেয়? এইগুলো যে তোমরা করে নবীকে সম্মান করছো, এইগুলো কি নবী করতে বলেছেন? ইসলাম চলবে নবীকে দিয়ে। যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমলকে ত্যাগ করতে হবে। ভাই দলিল কি? বুখারীর হাদিস। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, রাসূল পাক বলেছেন ওই আমল রদ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুখারীর হাদিসে শব্দ আছেন আমরেনা। এই আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলছেন যে এই যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমল পরিত্যাগ করতে হবে। এর অর্থ হচ্ছে আমরেনা শব্দ যে রয়েছে, এই আমরেনা শব্দ দ্বারা প্রত্যেক মুহাদ্দিসিন বলেছেন নতুন আকীদা। যেই আকীদা নবী থেকে প্রমাণিত নাই, ওই আকীদা তালাক দিতে হবে, আমল নয়। কথা বুঝতে আসছে না? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত। নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট তো জাহান্নামে। রাসূল পাক এই যে প্রত্যেক বিদআত জাহান্নামে বলেছেন, এই প্রত্যেক বিদআত থেকে হচ্ছে প্রত্যেক নতুন আকীদা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, এই প্রত্যেকটা নতুন দল জাহান্নামে যাবে। আমার আপনার নবী ওটাই বুঝিয়েছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।